আমাদের আজকের যাত্রা শুরু হলো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। যেমনটা বলতে শুরু করেছিলাম যে আজকের যাত্রা আমাদের শুরু হলো। আমাদের আজকের যাত্রা ঋষিকেশের পথে। চলো সঙ্গে থাকো, কি কি দর্শন করি সব তোমাদের সঙ্গে ভাগ করে নেব। হ্যাঁ, আমরা এখন ঋষিকেশ থেকে সোজা এগিয়ে চলেছি নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শন করার জন্য। চলছি নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শনের উদ্দেশ্যে। এত সুন্দর এই প্রকৃতি, যেই প্রকৃতিকে সত্যি মানে দেবভূমি বলা সার্থক। ঋষিকেশকে যোগ নগরী বলা হয়। প্রাচীনকালে কত যোগী তপস্বী মুনি ঋষি এই হরিদ্বার ঋষিকেশের জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকতেন এবং তাদের সাধন ভজন চালাতেন। আজ হয়তো হরিদ্বার, ঋষিকেশ ইত্যাদি জায়গায় এত বাড়ি ঘর, দোকান প্রাসাদ হয়েছে, রাস্তা হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু ভাবতেও অবাক লাগে যে একদিন এইগুলো কিছুই ছিল না এবং তখনও ভারতবর্ষের যোগীরা, ভারতবর্ষের মুনিরা, ঋষিরা পায়ে হেঁটে এই প্রকৃতির বুকে থাকতেন। এখানে জঙ্গলে তারা সাধন ভজন করতেন। হিমালয় অলৌকিকের দেশ এবং আজও কিন্তু অনেক মুনি ঋষিরা এই হিমালয়ের বিভিন্ন জায়গায় বসবাস করেন। ঋষিকেশ হরিদ্বারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা পৌঁছে গেছি নীলকণ্ঠেশ্বর মহাদেব। অত্যন্ত জাগ্রত এই মন্দির। মন্দিরের ভেতরে শ্রীবিগ্রহের দর্শন করাতে পারবো না, যেহেতু শ্রীবিগ্রহের দর্শন করানো নিষেধ এখানে। বলা হয় এইটা হচ্ছে সেই জায়গা যেখানে মহাদেব আমাদের যে সমুদ্র মন্থনের ফলে যে বিষ উঠেছিল সেই বিষ পান করেছিলেন এবং মা পার্বতী সেই বিষ যেন মহাদেবের পেটে না চলে যায় তাই জন্য বাবার গলা চেপে ধরেছিলেন, কণ্ঠ চেপে ধরেছিলেন এবং সেই বিষকে তখন মহাদেব সেই কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নাম গ্রহণ করেন। এটাই হচ্ছে সেই জায়গা। এখানে অনেকটা নিচ থেকে ওপরে উঠতে হলো। তারপর এই পার্কিং, এটা হচ্ছে পার্কিং প্লেস গাড়ির। এখানে রেখে গাড়ি আরও প্রায় 2.5 কিলোমিটার পায়ে হেঁটে উঠতে হয়। নীলকণ্ঠেশ্বর মহাদেব অপূর্ব দর্শন করার পর আমরা নেমে এলাম ঋষিকেশে। এইটা হচ্ছে জানকী চটি স্ট্যান্ড। এইখানেই আমাদের গাড়ি থাকলো। সামনে হচ্ছে জানকী ঝুলা। আমরা এই জানকী ঝুলা পেরিয়ে ওপারে যাব। যদিও ঋষিকেশের সব থেকে প্রাচীন যে ঝুলা তার নাম লক্ষ্মণ ঝুলা, কিন্তু লক্ষ্মণ ঝুলা এখন দর্শন বন্ধ, যেহেতু লক্ষ্মণ ঝুলাতে এখন কাজ হচ্ছে। এই ঋষিকেশ আমাদের রামায়ণের লক্ষণের তপভূমি। মেঘনাদ বধের পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে লক্ষণ এখানে এসে নীলকণ্ঠ মহাদেবের তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন এবং আমাদের লক্ষণকে রোগমুক্ত করেন। সেই মহাদেব, লক্ষণের পূজিত মহাদেব লক্ষণেশ্বর নাম নিয়ে লক্ষ্মণ ঝুলার ওপারে পূজিত হচ্ছেন। কিন্তু যেহেতু আমরা যেতে পারিনি, এখন ব্রিজ বন্ধ আছে, তাই সেই দর্শন থেকে আমরা বঞ্চিত হয়েছি। যাই হোক, এই জানকী ঝুলার পর এই যে রাস্তাটা, এই রাস্তাটারও কিন্তু একটা ইতিহাস আছে। এই রাস্তাটার নাম হচ্ছে দ্য বিটল স্ট্রিট। দ্য বিটল হলো একটি ইংরেজি রক ব্যান্ড। এই ব্যান্ডের গায়করা একসময় প্রবল পরিমাণে পাশ্চাত্য সভ্যতার প্রভাবে প্রবল পরিমাণে তারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে
এবং তারপর এই ঋষিকেশে এসে তারা ঋষির আশ্রমে থেকে অনেক দিন, প্রায় 3-4 মাস এখানে থাকেন এবং সেই সময় কিন্তু তাদের বিখ্যাত বিখ্যাত গানগুলো তৈরি হয় এবং অবশেষে তারা ভারতীয় যোগের প্রভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার দেশে ফিরে যান। তাই তাদের সম্মানার্থেই রাস্তাটার নাম বিটল স্ট্রিট। আচ্ছা, এখন আমরা ওই রাস্তা ধরে এসে ঢুকেছি দেখো পরমার্থ আশ্রমে। অপূর্ব সুন্দর এই আশ্রমের সমস্ত সাজানো গোছানো এবং পরিবেশটাও খুব সুন্দর। এটা পরমার্থ আশ্রম, এখানে বেদ শিক্ষা দেওয়া হয়। এই পরমার্থ আশ্রমের নিজস্ব স্কুল আছে, কলেজ আছে, এখানে যোগ শিক্ষা দেওয়া হয়। খুব সুন্দর এক জায়গা, সৎসঙ্গ করার জন্যও কিন্তু এখানে জায়গা আছে এবং আশ্রমের পরিবেশটাও আমার ভীষণ ভালো লেগেছে। অনেক লোক, কিন্তু কোথায় যেন একটা নিস্তব্ধতার পরিবেশ আছে। হ্যাঁ, সবাই কথা বলছে, কিন্তু তবুও এই পরিবেশটা, মানে এই আবহাওয়াটাতে আমি বোঝাতে পারবো না, একটা অদ্ভুত নীরবতার পরিবেশ আছে। কোথাও যেন নীরবতাটা একদম মানে বন্দি হয়ে আছে। এই দেয়ালটায় সেই ছবিগুলো দেয়া আছে খুব সুন্দর করে। আমরা এই পুরো আশ্রমটা দর্শন করেছি। তারপর দর্শন করে এখান থেকে বেরিয়ে পাশে গেছি গীতা ভবন। এই গীতা ভবনে এই যে পূজিত লক্ষ্মীনারায়ণ, খুব ভালো লেগেছে দর্শন করে। এবং সেটাও কিন্তু সম্পূর্ণ আশ্রম পরিবেশ, ভজনের পরিবেশ। এবং ওখানেই পরমার্থ ঘাট, এখানে দেখো কি সুন্দর গঙ্গা আরতি হয়েছে, তার আগের দৃশ্য। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सर्वं वै पूर्णगं स्वाहा। ॐ सर्वं वै पूर्णगं स्वाहा। पवित्रेण सुखधारेण सुत्वा कामदुःखः स्वाहा। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनाम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षे यमामृतात् विसर्जनात्। गच्छ गच्छ सुराश्रेष्ठाः स्वस्थाने परमेश्वरा। यत्र ब्रह्मादयो देवाः तत्र गच्छ हुताशना। यान्तो देवगणाः सर्वे। चंद्र सी ज्योति तुम्हारी जल निर्मल आकाश। शरण पड़े जो तेरे, शरण पड़े जो तेरे, सो नर कर जाता। ओम जय अम्बे माता। গতকাল আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ গতকাল ঋষিকেশ থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল। আর বিশ্বাস করো, এই হরিদ্বার ঋষিকেশে এখন এত গরম, এই আজকেই 40 ডিগ্রি টেম্পারেচার।
তো এত রোদে সারাদিন ঘোরা, বিশেষ করে ওই নীলকণ্ঠেশ্বর মহাদেব যখন দর্শন করতে গিয়েছিলাম, এতটা হেঁটে উঠতে হয় পাহাড়ে এবং এই গরমে। তারপর ঋষিকেশেও ওই গাড়ি তো জানকী চটির ওখানটায় দাঁড় করিয়ে রেখে মোটামুটি পায়ে হেঁটেই সব দর্শন করতে হয়েছে। তো তারপরে 11টা সাড়ে 11টায় বাড়ি ফিরে আর পারিনি যে কালকে শেষ করব। তাই ভাবলাম যে আজকেই ভিডিওটা শেষ করব। কিন্তু আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে হরিদ্বারেই, তোমরা সকলেই জানো, মনসা মন্দির, মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় এই দর্শন করতে আজকে যাওয়ার কথা ছিল। আমরা গিয়ে ঘুরে এসেছি, সেখানেরই অল্প কিছু ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নেব। মা মনসাকে এই হরিদ্বারের অধিষ্ঠাত্রী দেবী বলে, তাই হরিদ্বারে এলে মা মনসাকে দর্শন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরাও দর্শন করেছি, কিন্তু মন্দিরের ভেতরে তো ছবি নেওয়া অ্যালাউড ছিল না, তা সেই জন্য মন্দিরের ভেতরে ছবি নিতে পারিনি। যতটুকু যা ছবি নিতে পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নেব, সেটা তোমরা দর্শন করো। এবং তাহলে একই সঙ্গে গতকালকে ঋষিকেশে যা যা দর্শন করেছি আর আজকে আমাদের যা দর্শন করার হলো, অর্থাৎ আজকে আমাদের এই মা মনসা দেব মন্দির এবং মা চণ্ডী মন্দিরের যে দর্শন, আশেপাশের দর্শন, সেটা তোমরা দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো হরিদ্বার থেকে। দেরাদুন হয়ে আমরা মুসৌরি পৌঁছবো। দেরাদুনে থাকছি না, দেরাদুনে টুকটাক যা দেখার আছে দেখে নিয়ে আমরা যাচ্ছি মুসৌরিতে। মুসৌরিতে পৌঁছবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। এই হচ্ছি, এখন আমরা রোপওয়েতে করে যাচ্ছি মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, মা মনসার দর্শনে এবং চণ্ডীর দর্শনে। এই যে উপরে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী রাধে মা। কেউ যাচ্ছে, কেউ নামছে। ওটা হচ্ছে হাঁটা রাস্তা, ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হয়। हमको भी जेब में कैश रखना पड़ता है दीदी, এবার 10,000 रखना पड़ता है जेब में। এবারে যাচ্ছি চণ্ডী দেবীর দর্শনের উদ্দেশ্যে। এটাও তো মনসা পাহাড় থেকে নেমে গাড়িতে চণ্ডী পাহাড়ের নিচে রোপওয়ের গেট পর্যন্ত এসে তারপর এই রোপওয়েতে উঠে আবার চণ্ডী পাহাড়ের দর্শন। এই হচ্ছে মাতার কাছে যাওয়ার দরবার। আমরা এইমাত্র দর্শন করে এলাম, কিন্তু ভেতরে ফটো তোলা বা ভিডিও করা একদমই বারণ, তাই জন্য তোমাদেরকে মায়ের দর্শন তো করাতে পারলাম না। কিন্তু যাই হোক, এই হচ্ছে যাওয়ার জায়গা। খুব সুন্দর দর্শন হয়েছে, খুব ভালো লাগলো দর্শন করে।